ওনার ম্যানেজার আমার ডেকে বলছে 500 টাকা দিতে স্যার, 500 টাকা আমি কি করবো? হাসপাতালের বারান্দায় বসে প্রেসক্রিপশন নিয়ে বিলাপ করছেন যশোরের শারীরিক প্রতিবন্ধী কামাল শিকদার। তার অভিযোগ, চিকিৎসকের ভুল অপারেশনের শিকার হয়ে তিনি আজ পঙ্গুত্বের দ্বার প্রান্তে। সুস্থ হওয়ার আশায় অস্ত্রোপচার করালেও তা সফল হয়নি। এখন তাকে পুনরায় চিকিৎসার দাবিতে ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে। আমাকে অপচিকিৎসা, আমাকে ভুল চিকিৎসা করেছে। এমনিতে আমি শারীরিক প্রতিবন্ধী, তারপর আমার এই কয় মাস ধরে আমার খুব কষ্ট হচ্ছে। ভুক্তভোগী কামাল শিকদারের অভিযোগ, ডানকুচকির সমস্যা নিয়ে বেসরকারি যশোর আধুনিক হাসপাতালের সার্জন ডাক্তার মোহাম্মদ তাহমিদুর রহমানের কাছে অস্ত্রোপচার করান তিনি। কিন্তু অস্ত্রোপচারের সময় চিকিৎসক তার প্রস্রাবের নালী ফুটো করে ফেলেন। এর ফলে রোগ নিরাময়ের বদলে সেখানে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। নিয়মিত পুঁজ বের হয় এবং তিনি হাঁটা চলার শক্তিও হারিয়ে ফেলেছেন। শুধু মুখটা ফাটায় অ্যাপটা বের করে দিয়েছে পুঁজগুলো। কিন্তু এখান থেকে আগেতে যে আমার আঘাত ছিল, সাক্ষাৎকার নিত, তারপরে যদি আমাকে কাটতো ফাড়তো, কিন্তু আমার এই সমস্যা তো আমার মনে দুঃখ ছিল না। তার অভিযোগের তালিকায় আরও রয়েছে সরকারি হাসপাতালের চরম অবহেলার বিষয়টিও। আর্থিক সংকটে ওই চিকিৎসক তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠালেও সেখানেও তাকে মেঝেতে শুয়ে দিন কাটাতে হয়েছে। প্রতিবন্ধী কামাল আরও অভিযোগ করেন, তিনি নিয়মিত সরকারি ঔষধ বা খাবার কিছুই পাননি। এখন অন্য একটি সংস্থার দেওয়া লাঠিতে ভর করে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ওটি রুমে আমি ড্রেসিং করতে আসি, আমাকে বের করে দেওয়া হয়েছে, পরে লাঠি ধরাই দিয়েছে। সবাই জানে কয়েকদিন আগে গন্ডগোল মারামারি। আবার একটি পরিবার এইসব স্যার কিছু অর্থদণ্ড দিয়ে স্যার আমার চিকিৎসা করাই দেন বলেছে, করাই দেবো আশ্বাস দিয়েছে। কিন্তু এই পর্যন্ত আমাকে গতকালকে ওনার ম্যানেজার আমার ডেকে বলছে 500 টাকা দিতে স্যার, 500 টাকা আমি কি করবো? অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ডাক্তার মোহাম্মদ তাহমিদুর রহমান এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে দাবি করেছেন অপারেশন ঠিকই হয়েছে, তবে ক্ষত শুকাতে দীর্ঘমেয়াদী ট্রেসিং প্রয়োজন। অপারেশন করেও তখন ডাক্তার ভর্তি করতে বলে, ভর্তি করে 3 দিন এখানে ছিল, থেকে সুস্থ হয়ে তার ডিসচার্জ যেদিনকে দেবো ওই দিন সে বলে আমাকে টাকা নাই, টাকা আনতে যাবো। আমি যোগাযোগ করে নাই, টাকাও দিই নাই, সেভাবে চলে গেছে। পরে ডাক্তার দেখাইছে কিনা সেটাও আমি জানি না। বলা যাবে না যে এটা ভুল চিকিৎসা। পেশেন্ট যেহেতু কষ্ট পাচ্ছে বলেই তো আমি পরবর্তীতে আবার সদরে ভর্তি করছি। আমি 2 বার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। আমি ওই দিন পরের দিন পেশেন্টকে তো পরে ড্রেসিং করার দরকার ছিল, পেশেন্টকে তো আমি পাইই নাই। পেশেন্টকে এবং পেশেন্ট যে অপারেশন করছে তার কোনো নোটও নাই, পেশেন্ট চলেও গেছে, পালাই গেছে।